ফরিদউদ্দিন চৌধুরী জানাজায় লুকিয়ে লোকারণ্য। বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সংসদ সদস্য, সাবেক সিলেট জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, বরেণ্য শিক্ষাবিদ ও ইসলামী স্কলার অধ্যক্ষ মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী চলে গেছেন মহান মাবুদের দরবারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলের প্রাণপ্রিয় ফরিদউদ্দিন চৌধুরীর জানাজায় অংশ নিতে সর্বস্তরের মানুষের ঢল নামে। শেষবারের মতো এক নজর দেখতে প্রবীণদের পাশাপাশি তরুণদের ছিল বিপুল সমাগম। জানাজায় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। সেখানে হাজির হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী, সমাজসেবী। সময়ের আগেই আশপাশ এলাকা থেকে জড়ো হতে থাকেন অসংখ্য মানুষ। লুকিয়ে লোকারণ্য জানাজা অনুষ্ঠানে শেষ বিদায়ের মুহূর্তের আবেগঘন কান্নার রোল ছিল অত্যন্ত সংবেদনশীল ও মর্মস্পর্শী একটি দৃশ্য। 12 জুন শুক্রবার রাত 1:30টায় সিলেট নগরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন অধ্যক্ষ মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী, যার ইন্তেকালে সিলেট সহ দেশে বিদেশে পরিচিত মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও 4 কন্যা সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকেল 4টায় সিলেট জেলার কানাইঘাট উপজেলায় তার প্রতিষ্ঠিত তালবাড়ি মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী 2001 থেকে 6 সাল পর্যন্ত সিলেট 5 আসনের সংসদ সদস্য ছিলেন। সমাজ সংস্কার, ইলমে দ্বীনের প্রচার এবং ইসলামী ঐক্যের ব্যাপারে অধ্যক্ষ মাওলানা ফরিদউদ্দিন চৌধুরীর অবদান অবিস্মরণীয়। ধর্মীয় আধুনিক জ্ঞানের সমাহারে তার প্রজ্ঞাপূর্ণ আলোচনা ও সমাজ বিশ্লেষণ এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আন্দোলন বাংলাদেশে নতুন মাত্রা সৃষ্টি করেছে। আজীবন শিক্ষা, সেবা ও উন্নয়নমূলক কাজে জড়িত ছিলেন অধ্যক্ষ ফরিদউদ্দিন চৌধুরী। তিনি সিলেট নগরের মীরাবাজার জামিয়া স্কুল অ্যান্ড কলেজ, মেজর টিলায় আল আমিন জামিয়া স্কুল, পাঠানটুলায় জামিয়া কামিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে দূরদর্শী নেতৃত্ব ও অনন্য অবদান রেখেছেন। এছাড়া নিজের জন্মমাটি কানাইঘাট উপজেলার তালবাড়ি গ্রামে প্রত্যেক সম্পত্তিতে গড়ে তুলেছেন ফাজিল মাদ্রাসা। একজন মহৎ মানুষের প্রকৃত উদাহরণ অধ্যক্ষ মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী, যে মুহূর্তের প্রমাণ মেলে সাধারণ মানুষের প্রতি তার অফুরান ভালোবাসায় আর ত্যাগের মানসিকতায়। মানবতার কল্যাণে যিনি উৎসর্গ করেছেন সারাটা জীবন। ভালোবাসায় অশ্রুসিক্ত বিপুল সংখ্যক মানুষের গভীর আবেগ, বিদায় লগ্নের মমতা, স্মৃতির রোমন্থনে সৃষ্ট অপূর্ব দৃশ্য থেকে বিষয়টি হয়েছে জাজ্বল্যমান। সবসময় সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো থেকে ফরিদউদ্দিন চৌধুরীর মানবিকতা ও সহমর্মিতা প্রকাশ পেয়েছে। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে সর্বদা অন্যের কল্যাণ কাজে প্রমাণিত হয়েছে তার নিঃস্বার্থ মানসিকতা। সংসদ সদস্য হিসেবে নিজের অবস্থান নিয়ে অহংকার না করে সবার সাথে সমান ও মানবিক আচরণের মাধ্যমে স্থাপন করেছেন বিনয় ও সততার দৃষ্টান্ত। বৃহত্তর স্বার্থে যে কোনো রকম স্যাক্রিফাইস তথা ত্যাগের মানসিকতার উজ্জ্বল উদাহরণ হিসাবে তাকে দেখেছি। কর্মজীবনের সকল স্তরে, বিশেষত শাহজালাল জামিয়ায় তিনি জ্ঞানের আলো ছড়িয়ে দিতে সফল হয়েছেন। এই অনন্য ব্যক্তিত্বের কথা বহুকাল ধরে মানুষ স্মরণে রাখবে। মহান আল্লাহ তাআলা অধ্যক্ষ মাওলানা ফরিদউদ্দিন চৌধুরীকে আপন মহিমায় ক্ষমা করুন এবং শান্তির সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। বিশিষ্ট আলেমে দ্বীন জনাব শায়েখ মোহাম্মদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী সাহেবের আজকের নামাজে জানাজার আগে আমরা সবাই এই জায়গায় মিলিত হয়েছি। আপনারা যারা ওনার সাথে কাজ করেছেন, ওনার সাথে সৈনিক হিসাবে ইসলামিক আন্দোলনের সাথে কাজ করেছেন, এলাকাবাসী হিসাবে যারা আপনারা ওনার সাথে থাকছেন, আমি যদিও ওনার সাথে বেশি দিন হয় নাই, কিন্তু আমি ছোট্ট একটি ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, যেটা হলো
এই অসুস্থতাটা ওনার শুরু হয়েছে 2021 সালে। তৎকালীন সময় ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগের সরকার সময় অপারেশনের জন্য, চিকিৎসার জন্য আমাদের দেশের বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু সরকার ওনাকে বাহিরে যেতে দেয় নাই। ডাক্তাররা বলছিল ওনার অসুস্থতাটা যে বেশি দিন থাকতে পারবেন না, কিন্তু আমরা দেখতে পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ফ্যাসিস্ট সরকারের বিদায় দেখে ইবাদত করবেন, এবং যে গুণাগুলি ওনার বলা হয়েছে এই আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এই আলোকে আপনারাও চেষ্টা করবেন ওনার জন্য দোয়া করার জন্য, যে দোয়ার মাধ্যমে আপনারা সবাই আমার সাথে বলুন, ইয়া আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস দাখিল করেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হযরত মাওলানা হাবিবুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের প্রাণপ্রিয় ভাই নেতা অধ্যক্ষ মৌলানা ফরিদুদ্দিন চৌধুরী জানাজায় উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা যারা তাকে মহব্বত করেন হাজির হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু সময়ের ভিতরে আমাদের কেন্দ্রীয় মেহমান নাইবে আমির এটিএম আজহারুল ইসলাম সাহেবের নেতৃত্বে একটা টিম চলে আসছে, ইনশাআল্লাহ চলে আসবেন। আমি যে কথাটা বলতে চাই, মৌলানা ফরিদুদ্দিন চৌধুরী যে বিষয়টা আল্লাহ পুরা হাদিসে বলেছেন, আল্লাহ রসুল উযকুরু মাহাসিনা মাউতাকু, যে তোমাদের মধ্যে কেউ মারা গেলে তার ভালো কাজগুলো তোমরা আলোচনা করো। আজকে কিন্তু এই সুযোগ আমাদের নাই। ওনার ভালো কাজগুলো যদি আলোচনা করতে হয় তাহলে অনেক সময়ের প্রয়োজন। কিন্তু দুইটা জিনিস আমাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। একটা হলো এই প্রতিষ্ঠা, একটা হলো পাঠানটুলা কামিল মাদ্রাসা, একটা হলো শাহজালাল জামে ইসলামিয়া মীরা বাজার। এই বড় বড় সারা অসংখ্য প্রতিষ্ঠান উনি করেছেন। এছাড়া উনি যখন এমপি ছিলেন, বিশেষ করে আপনাদের বুরহানুদ্দিন রোড এবং বীরশ্রী রোড জকিগঞ্জের, এটা উনিই করেছিলেন। অসংখ্য কাজ উনি করেছেন। এই সব কিছুকে সামনে রেখে আমি যে জিনিসটা বলতে চাই, সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, ওয়া নাকতুবু মা কাদ্দামা আসারাহুম ওয়া আসারাহুম, যে যা কিছু তুমি করছো সেটাও রেকর্ড করা হচ্ছে, আর যা রেখে যাচ্ছ সেটাও রেকর্ড করা হবে। আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত ওনার রেখে যাওয়াই অবদান তার আমলনামায় গিয়ে যুক্ত হবে, এই আশাটুকু আমরা করি। আল্লাহ যেন সেই তৌফিকটা ওদের সঙ্গে বলেন আমিন। আর বিশেষ করে ওনার যে স্বপ্নটা ছিল যে এই বাংলাদেশ হবে প্রকৃত একটা শান্তির বাংলাদেশ, আর শান্তি পেতে হলে ইসলাম ছাড়া আর কোনো পথ নেই, তার ওনার বুঝ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত তিনি এই কাজটা করে গেছেন। তাই যারা আমরা তাকে মহব্বত করি, আজ থেকে যদি আমরা এই শপথ নিতে পারি যে ফরিদুদ্দিন চৌধুরীর মতো আমরা এই কাজ করব, তাহলে ইনশাআল্লাহ এই বাংলাদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে এবং প্রকৃত মুক্তি আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত নায়েবে আমির, ফ্যাসিবাদ আমলে কারা নির্যাতিত নেতা, জাতীয় সংসদের অন্যতম সদস্য এটিএম আজহারুল ইসলাম এগিয়ে আসছেন। মুআজ্জাজ হাজিরিন, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, সিলেট মহানগর শাখার সম্মানিত আমির জনাব ফখরুল ইসলাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকে আমরা যার জানাজায় শরীক হয়েছি তিনি আপনাদের অত্যন্ত আপনজন। এখানকার মাটি এবং মানুষের সাথে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক।
তিনি ছিলেন আমাদের এই অঞ্চলের ইসলামী আন্দোলনের একজন বড় মজবুত খুঁটি। তাকে আজকে আমরা হারিয়েছি। আলহামদুলিল্লাহ, তার এই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সহ তিনি অসংখ্য প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন, প্রতিষ্ঠা করেছেন। তার অনেক ছাত্র এবং ছাত্রীরা রয়েছেন দেশে বিদেশে, এবং ইসলামী আন্দোলনের হাজারো লক্ষ সহকর্মীরা আছেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সম্মানিত মুসলমান কেরাম, একটা অনুরোধ, আমরা নদীর পার দিয়ে আসছি, তো ওই রাস্তা দিয়ে দেখলাম হাজার হাজার মানুষ লাইন ধরে আসতেছে। একটু ধৈর্য ধরুন, কিছু সময় দিন। আমার মনে হয় আর একটু সময় আমাদেরকে বাড়াতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সিলেটের কৃতি সন্তান, ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমির, বিগত জাতীয় নির্বাচনে সিলেট 6 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব সেলিম উদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা আমাদের সিলেট বিভাগের, বৃহত্তর সিলেটের তথা গোটা বাংলাদেশের প্রেরণার এক বাতিঘর, আমাদের সকলের রত্ন, আল্লাহর দেয়া এক নেয়ামত আমরা হারিয়ে ফেলেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি একাধারে এই সিলেট অঞ্চলের শিক্ষা বিস্তার এবং ইসলামের খেদমতে, বিশেষ করে দিন প্রতিষ্ঠার আন্দোলনে তিনি একজন অগ্রসৈনিক ছিলেন। তার ইসলামের উপরে যে নলেজ ছিল, দিন সম্পর্কে তার যে জ্ঞান ছিল, আপনারা জানেন যে তিনি তাফসির করতেন, মসজিদে মসজিদে যেতেন, এলাকা এলাকায় যেতেন। তার সারগর্ব বয়ান মানুষকে দিন সম্পর্কে উজ্জীবিত করত। এরকম একজন আল্লাহর বান্দার শূন্যস্থান পূরণ, এটা শুধু আল্লাহ তাআলাই করে দিতে পারবেন, তবে সহসাই পূরণ হবে এমনটি নয়। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কোরআনে আল্লাহ তাআলা যে তার বান্দাদের পরিচয় দিয়েছেন, সূরা ফুরকানের শেষ রুকুতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ইলাল আখির। প্রথম দিক থেকে প্রত্যেকটা গুণাবলী কোরআনে যেভাবে বলা হয়েছে, আল্লাহর বান্দার মধ্যে সেগুলো ছিল। আমি সাক্ষী দিচ্ছি এবং আপনারা বোধহয় সাক্ষী দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে নিয়ে গিয়েছেন, এখন তার মেহমান হিসেবে তিনি তাকে সর্বোচ্চ মাকাম দান করুন। তার দুনিয়ার জীবনের কোনো ভুল ভ্রান্তি খাতাকুসরি তাকে আল্লাহ মাফ করে দিন, এবং তাকে জান্নাতের আলা মাকাম দান করুন। আল্লাহর কাছে আমরা সেই ফরিয়াদ করছি। এবং তার রেখে যাওয়া যে দায়িত্ব, দিন প্রতিষ্ঠার যে ঐতিহাসিক জিম্মাদারি, সেইটা আমরা যারা তাকে ভালোবাসি, আমরা আরও মন প্রাণ দিয়ে আন্তরিকতার সহিত তার রেখে যাওয়া সেই জিম্মাদারি পালন করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব। এটাই হচ্ছে আজকের দিনের। তাকে ভালোবাসা যদি আমরা সত্যিকার অর্থে দিতে চাই, তাহলে তার রেখে যাওয়ার দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করব। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, সিলেট মহানগর শাখার সাবেক আমির, ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি জননেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা, সাবেক কর্মপরিষদের সদস্য, শুরা সদস্য ছিলেন, দীর্ঘদিন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলার আমির ছিলেন, এবং আপনাদের প্রিয় এই ভাইটি, এই সন্তানটি এই আসনের একবার নির্বাচিত হয়েছেন, আর আরেকবার তাকে পরাজিত করা হয়েছিল। আমাদের সেই সম্মানিত নেতা, আপনাদের প্রিয় ভাই, আপনাদের প্রিয় সন্তান জনাব মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী রাহিমাহুল্লাহর আজকের এই জানাজা পূর্ব সমাবেশে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী সাহেবের খুবই ঘনিষ্ঠ, তার সাথে একসাথে দীর্ঘদিন কাজ করেছেন ডাক্তার শফিকুর রহমান, যিনি বাংলাদেশের বিরোধী দলের এখন নেতা। তিনি আপনাদেরকে সালাম জানিয়েছেন, এবং তার পূর্ব নির্ধারিত
চট্টগ্রাম বিভাগীয় 11 দলের জনসভা থাকার কারণে তিনি আসতে পারেননি। আগামীকালকে ইনশাল্লাহ তিনি এসে দোয়া শরীক হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। এই সময় আমরা আশা করছি আগামীকালকে 4:30-5টার দিকে তিনি এখানে আসবেন এবং আপনাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ তিনি জিয়ারত এবং দোয়া করবেন ইনশাল্লাহ। তার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানিয়েছেন। আমাদের সম্মানিত আমির জামাতের পক্ষ থেকে কেন্দ্রীয় নায়েবে আমির, বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সদস্য জনাব এটিএম আজহারুল ইসলাম ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। জনাব আজহারুল ইসলাম এমপি সাহেব কথা বলবেন। আমাদের সামনে উপস্থিত আছেন এই আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব আবুল হাসান সাহেব, তিনি কথা বলেছেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলেছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে মৌলভীবাজার জেলা, সুনামগঞ্জ জেলা, হবিগঞ্জ জেলা প্রতিনিধিরা এখানে আসছেন। জেলা আমির, নায়েবে আমির, সেক্রেটারি এখানে এসেছেন। ঢাকা মহানগরের আমির এসেছেন, শুনেছেন আপনারা। সিলেটের নেতৃবৃন্দ এখানে এসেছেন। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ আসছেন। আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসেছেন। সামাজিকভাবে অত্যন্ত পরিচিত অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন। আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সময়ের স্বল্পতার কারণে এখানে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ এখানে আসছেন। যেহেতু একদম সময় কম, আমরা পরিচয় করে দেবো। এখানে কয়েসরুদি আসছেন, যিনি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, আর উপজেলা বিএনপির সভাপতি সহ আরও নেতৃবৃন্দ এখানে আসছেন। গিয়ে আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। গিয়ে এমদাদ হোসেন চৌধুরী মহানগরের সেক্রেটারি এখানে আসছেন। জি আলহামদুলিল্লাহ, আমরা মোবারকবাদ জানাচ্ছি। আমি এ পর্যায়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানে তিনি আসছেন আমির জামাতের পক্ষ থেকে জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির, মজলুম জননেতা। তো আমি সম্মানিত এটিএম আজহারুল ইসলাম এমপি মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে মরহুম মৌলানা ফরিদউদ্দিন চৌধুরীর নামাজে জানাজা পড়ার জন্য এখানে উপস্থিত হয়েছি, যেটা আমার কল্পনার বাইরে ছিল। কারণ আমার জেল জীবনের সর্বশেষ সুপ্রিম কোর্টের ফাঁসি রায় হওয়ার পরে আমার অনেক আগে দুনিয়া থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু রাখি আল্লাহ মারেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। যার আগে যাওয়ার কথা ছিল আমি বেঁচে আছি, আর যিনি এখন গেলেন তিনি আমার আগে চলে গেলেন। মাওলানা ফরিদুদ্দিন আহমদ চৌধুরীর সাথে আমার ছাত্র জীবন থেকেই সম্পর্ক, পরিচয়। আমরা একসাথে ইসলামী ছাত্র শিবির করেছি, অসংখ্য কর্মসূচি দেখা হয়েছে। এরপর যখন তিনি জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হলেন, তখন আমাদের প্রতি মাসেই যে বৈঠক হতো সেখানে আসতেন, ওনার সঙ্গে আলাপ হতো। আমি 91 নির্বাচনে তার এলাকায় এসেছিলাম। আমাদের তৎকালীন আমির জামাত শহীদ মওলানা মতিউর রহমান নিজামী সাহেবের সাথে কানাইঘাটে যে নির্বাচনী জয়লাভ করেছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি অত্যন্ত অমায়িক, ভদ্র, ইসলামী আন্দোলন নিবেদিত প্রাণ একজন ব্যক্তি ছিলেন। আল্লাহ যাকে চাই নিয়ে যাবেন, কে আগে যাবে কে পরে বলতে পারি না। আমার জানা মতো তিনি আমার 5 থেকে 5.5 বছরের বেশি বয়স্ক। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যাদেরকে আমরা বলি নির্বাহী পরিষদ সদস্য বা কর্মপরিষদ সদস্য, তাদের মধ্যে আমার যাওয়ার মতে আপনাদের সিলেট অঞ্চলের অধ্যাপক ফজলুর রহমান সাহেব বেঁচে আছেন, আমাদের আবু নাসের মোহাম্মদ আব্দুল জাহির সাহেব বেঁচে আছেন, আর এরপর আমি বেঁচে আছি। আর সকলকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। আপনারা জানেন যে আমাদের 5 জন ভাইকে কেন্দ্রীয় কারাগারে শহীদ করা হয়েছে। আমাদের তৎকালীন আমির জামাত মওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জনাব আলী হাসান আল মুজাহিদ এবং 2 সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাসেম আলী। এবং জেলখানায় অত্যাচার হোক, জুলুম হোক অথবা বিনা চিকিৎসা হোক, আরও 6 জনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল।
তার মধ্যে উল্লেখযোগ্য মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, অধ্যাপক গোলাম আজম, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সহ আরও কয়েকজন। সেই জামাত ইসলামীর সাথেই মাওলানা ফরিদুদ্দীন সাহেবের সম্পর্ক, এবং তিনি জীবনের শেষ দিন পর্যন্ত এই আন্দোলনে থেকে তার শেষ স্বপ্ন বাংলাদেশ প্রিয় জন্মভূমি ইসলামী সমাজ ইসলামের সাথে কায়েম হোক, এটা দেখতেন। অত্যন্ত মিরাকেলি অর্থাৎ কাকতালীয়ভাবে আমি গত মাসের 16 তারিখেই সিলেট এসেছিলাম সাংগঠনিক একটা প্রোগ্রামে, এবং এসেই তার বাসায় আমি গিয়েছিলাম। 1 মাস হলো না আজকে তার লাশকে সামনে রেখে জানাজা পড়ার জন্য আজকে আসতে হলো। সবই আল্লাহর ইচ্ছা। তার সন্তান যারা আছেন তাদের সঙ্গে দেখা হয়েছে আমার। তার জামাইয়ের সাথে আমার বহু আগে থেকেই পরিচয়। যখন আমাদের নেতারা জেলখানায় ছিলেন, আমার যখন সেক্রেটারির দায়িত্ব আসে তখন থেকে তার আমার সাথে পরিচয়। খুশি হয়েছে আজকে সে উপস্থিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা তার নামাজে জানাজা পড়ব। আল্লাহ জানাজার যে দোয়াটা পড়ি, রাবনাবিল হাইয়ানো আমাইয়েতে না, এখানে কিন্তু আল্লাহ এই দোয়াটা শিখিয়েছেন আমাদেরকে। রসুল জীবিতর জন্য তো আগে দোয়া করতে বলা হয়েছে, তারপর মৃত্যু ব্যক্তির জন্য। এটা একটা অত্যন্ত চিন্তার বিষয় যে যিনি মারা গেলেন তার আগে আমাদের দোয়া করতে বলা হয়। সেই জন্যই যিনি মারা গেছেন তার জন্য আমাদের তার করা কিচ্ছু নেই। আর তিনি যতদিন জীবিত ছিলেন দুনিয়াতে, তার যে আমল, তার যে কাজ, তার যে পরকালে পাওনার জন্য যা সম্পদ সংগ্রহ করার দরকার, এই জীবদ্দশায় তিনি করে গেছেন। তার সন্তানরাই শুধু দোয়া করে তার জন্য উপকার করতে পারেন। কিন্তু তার এই মৃত্যুর জন্য যে জানাজায় পড়ি, আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্যই যে আমাদেরও এই পথে যাত্রী হতে হবে, আমাদেরকেও দুনিয়া থেকে চলে যেতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে দুনিয়া থেকে যাওয়ার পর আমরা কি নিয়ে যাচ্ছি সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, জানাজা নামাজ এখনই হবে, লোকরা আসতেছেন। আমি আমিরি জামাতের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আজকেই আমি রংপুর থেকে বিমানে এসে আবার সেই বিমান থেকেই আমি সিলেট আসলাম। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, এবং তার সন্তানরা জীবিত আছেন তার জন্য দোয়া করবেন, এবং তার সকল ভালো আমল, নেক আমল আল্লাহ কবুল করে জান্নাতে উচ্চতম মর্যাদা জান্নাতে ফেরদৌস দান করে দোয়া করি আমরা, আমিন। নাজমুল সাকিব, মৌলানা ফরিদুদ্দিন চৌধুরী সাহেবের সম্মানিত কলেজার টুকরার সন্তান, তাই কথা কইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল সাকিব চৌধুরী, আপনাদের সামনে যে মাইয়িত আছেন আমি তার ছেলে। আমার আব্বা আপনাদের মধ্যে অনেক বেশি সময় কাটিয়েছেন, আমাদের নিজেদের ফ্যামিলির কাছে যতটুকু কাটিয়েছেন তার চেয়ে বেশি আপনাদের কাছে। তো ওনার ভালো মন্দ সবগুলো দিক আপনাদের সামনে আছে। ওনার ভালো দিকগুলো মনে রেখে ওনার মানবিক ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা করে দেবেন, এটা আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন। আর ব্যক্তি হিসেবে ওনার সাথে যদি কারো কোনো লেনদেন থেকে থাকে, এখানে আমি আছি, আমার চাচারা আছেন, আমার ভাইয়েরা আছেন, আমার দুলা ভাইরা আছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সামর্থ্য অনুযায়ী আপনাদের দাবি পূরণ করবো ইনশাআল্লাহ। আমরা জানাজার নামাজ শুরু করব, সবাই প্রস্তুত হবেন। Allah